শুল্ক কর বাড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্যবসায়ী এবং সাধারণ মানুষেরা। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের প্রতিক্রিয়া শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিরোধিতা সত্ত্বেও কর হার বাড়ালো অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করে, যার ফলে শুক্রবার থেকে ভ্যাট বাড়ল শতাধিক পণ্য ও সেবায়। দেশ যখন মূল্যস্ফীতির চাপে, ঠিক সে সময় সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ। জীবন রক্ষাকারী ওষুধ এটার উপরও বাড়াইছে, তো এটা আপনি যাবেন কই? আপনি তো ওষুধ কিনে খাইতে পারবেন না। এটা বোঝা উচিত যে এখানে মধ্যবিত্ত, দরিদ্র সব ধরনের মানুষ আছে। ট্যাক্স বাড়ছে কিন্তু আমাদের আয় কিন্তু বাড়ছে না। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়ানোয় খরচ বাড়ল হোটেল, রেস্তোরাঁ, বিমানের টিকিট, পোশাক কেনাকাটা, ইন্টারনেট, ঔষধ, মিষ্টি সহ নানা পণ্য ও সেবায়। এসব খাতে ভ্যাট ছিল ৫ থেকে ১০% হারে, যা বাড়িয়ে করা হয়েছে ১৫%। ব্যবসায়ীরা বলছেন, আলাপ আলোচনা ছাড়া সরকারের এমন সিদ্ধান্ত শঙ্কায় ফেলছে তাদের। এতে ক্ষতিগ্রস্ত হবেন উদ্যোক্তারা। দেশের অর্থনৈতিক অবস্থা সেটা আমার মনে হচ্ছে যে হঠাৎ করে স্থবির হয়ে যেতে পারে। তো সে বিষয়টিও যারা রয়েছেন পরিচালনার ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরকে এই বিষয়টি একটু নজর দিতে হবে। সরকারের উচিত ছিল এই ভ্যাটটা বৃদ্ধি করার আগে আমাদের সাথে একটু যদি আলোচনা করে ব্যবসায়ীদেরকে নিয়ে যদি এটা করতেন, তাহলে আমার মনে হয় যে এই ক্ষেত্রে সরকার আরও লাভবান হতে পারতেন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এমন সিদ্ধান্তে আরও চাপে পড়বে সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। ভ্যাটের যদি তাত্ত্বিক দিকেও বলেন, সরাসরি গিয়ে পড়বে মূল্যের উপর এবং প্রান্তিক জনগণ সহ সকল জনগণেরই ক্রয় ক্ষমতা কমে যাবে। ব্যবসা ঝুঁকির মধ্যে পড়বে, তার মানে হচ্ছে মানুষের চাহিদা যখন সংকুচন হবে, ব্যবসাও সংকুচন হবে। সেই ক্ষেত্রে বিনিয়োগ রাষ্ট্রের কমে যাবে। এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নতুন করে ভাববার পরামর্শ তার। এখন এই ধরনের পলিসি যথার্থ কিনা সেটা আসলে পুনর্বিবেচনার দাবি রাখে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। ভ্যাট ট্যাক্সটা একটা দেশের গুরুত্বপূর্ণ জিনিস। ভ্যাট ট্যাক্সের উপরই দেশ নিয়ন্ত্রণ হয়, পরিচালিত হয়। কিন্তু মাত্রার বেশি যদি হয়, মাত্রা অতিরিক্ত হয়, তাহলে মানুষ এটা কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোলের বাইরে চলে যায় এবং মানুষ দুর্বিষহ জীবনযাপন করে। আমরা মনে করব, আমরা চাই এই সরকার, অন্তর্বর্তী সরকার, এটা একটা কন্ট্রোলে নিয়ে আসুক। এই ভ্যাট ট্যাক্সটা আসলে আলটিমেটলি সাধারণ মানুষের উপরে গিয়ে পড়তে হবে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষেরা আরও হিমশিম খাবে। একেবারেই হিমশিম। প্রত্যেকটা পণ্যের দাম বাড়তি, তার মধ্যে ভ্যাট ট্যাক্স বাড়ছে। আবার গ্যাসের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়লে আপনার খরচ বাড়বে, উৎপাদন খরচটা ক্রেতার কাছে পড়বে। আর ক্রেতা হলো জনসাধারণ। এই জনসাধারণ তো এমনিই মানে আপনার মূল্যস্ফীতির উপরে একটা জাতাকল, তার উপরে একটা মরার ঘা। বাংলাদেশের যত রকম আমলাতান্ত্রিক জটিলতা আছে সমস্ত কিছু এই ভ্যাট ট্যাক্স দিয়েই চলে। কিন্তু এই ভ্যাট ট্যাক্সের উপরে বারবার আমাদের উপরে যে চাপ আসতেছে, যে প্রেশার আসতেছে, আমরা আসলে পারতেছি না। আমাদের এখন বর্তমানে আমার দৃষ্টিতে সারা বাংলাদেশের 25% বিজনেসম্যান অফ হইয়া গ্রামগঞ্জে চলে গেছে। কারণ শুধু ভ্যাট ট্যাক্সের যন্ত্রণা না, আসলে ব্যবসা থাকলে ভ্যাট ট্যাক্স দিতে তো কোনো সমস্যা ছিল না। ব্যবসার অবস্থা এতই খারাপ যে নিজেদের চলা, কর্মচারী চালানো, দোকান ভাড়া দেওয়া ইত্যাদি নিয়ে করোনার শুরু থেকে এ যাবৎ কাল পর্যন্ত নানান রকম রাজনৈতিক বিশৃঙ্খলা, এটা সেটা একটার পর একটা লেগেই আছে, যার জন্য আমরা ব্যবসায়ীরা আসলে খুবই ক্ষতিগ্রস্ত। যেগুলির উপরে একবারে না করলেই নয়, হয়তো বাড়ানো প্রয়োজন ছিল সেগুলি বাড়াতে পারে, কিন্তু একবারে সব কিছুর উপরে যে ভ্যাট বাড়ানো এটা ঠিক হয় নাই। যেগুলি আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য বা আমাদের এই যে খাওয়ার উপরে, ইয়ার উপরে হয়তো কিছুদিন এগুলির চাপ তো আমাদের সর্বশেষ আমাদের নাগরিকের উপরে আসবে। তো সেই হিসাবে আমি মনে করি এটাকে কিছুটা এখন রিভাইভ করা, রিভিউ করা প্রয়োজন মনে করতেছি। এমনিতেই মানুষের হিমশিম অবস্থা, এরপরে যদি উদ্বৃত্ত যে কর যদি বসানো হয়, কোথাও 5% 7% এরকম দেখলাম আর কি, এটি তাদের জন্য এটা মানে বেসাধ্য হয়ে দাঁড়াবে এবং ক্রয় ক্ষমতা বাইরে যাবে। সুতরাং আমি মনে করি
যে এই করারোপ যেটা বৃদ্ধি করা হয়েছে এটা কমানো উচিত। অত বেশি বাড়ানো ঠিক না, যেহেতু একটা মানুষ কত আয় করে, আয়ের উপরে আপনি একটা ব্যবসা ভালো হইলেও তো আপনি ব্যাট দিবেন, ব্যবসায়ী নিয়ে আপনি ব্যাট দিবেন কোত্থেকে? একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থেকে ব্যাটটা বাড়ানো উচিত। প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে একদম টপ তো বটম পর্যন্ত সবার কথা চিন্তা করেই ব্যাটটা বাড়ানো উচিত। পেটের খাওয়া এইখানে যদি কর বাড়ানো হয়, আপনি বিলাস সামগ্রীতে একটু 1% 2% হতেই পারে, কিন্তু 15% পর্যন্ত বাড়িয়েছে, এটা আমি অযৌক্তিক মনে করছি এবং গভর্নমেন্টের কাছে অনুরোধ করব এটাকে রেয়াত করে আবার পূর্বাবস্থায় ফিরে আনার জন্য। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি, আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। শতাধিক পণ্যে কর ও শুল্ক বৃদ্ধি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে। এ নিয়ে কি বলছে গোপালগঞ্জের সাধারণ মানুষ? এত টাকা ব্যাট ট্যাক্স দিয়ে অ্যাকচুয়ালি চলার মতন কোনো ওয়ে দেখি না। আর ব্যাংক থেকে লোন উঠয়ে লোন পরিশোধ করিয়ে সংসার চালানোর মতন হিমশিম খেয়ে যাব যদি সরকার এইভাবে প্রতিটা পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়ায়। তো সরকার যদি পারতো এই জিনিসটা অন্য কিছুর মাধ্যমে মেকআপ করতে পারতো, তো এইটার জন্য আমাদের একটু সমস্যায় পড়তে হচ্ছে। আমরা চাই এই যে ভ্যাটটা, এই ভ্যাটটা অন্য কিছু দিক দিয়ে, যেটা বিলাসী পণ্য আছে, বিলাসিতার জন্য আছে, ওই দিক দিয়ে চাপাই দিয়ে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন ইন্টারনেট বা কল রেট, যেহেতু আমরা যদি স্টুডেন্ট আছি, আমাদের তো আর কোনো ইনকাম নাই, সাধারণত টিউশনই এইটাই অনেক, এইটা দিয়ে আমরা অনেক কষ্ট করে চলতে হয়। তো আমাদের প্রধান তো ইন্টারনেটই চলতে হয়, আমাদের ইন্টারনেট, তো এইটার কর বাড়ানোতে আমাদের বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। নিত্য পণ্যের যেভাবে মূল্য লাগামহীনভাবে বাড়তেছে, এর ভিতরে যদি আবার ভ্যাট বাড়ায় দেওয়া হয়, কর বাড়ায় দেওয়া হয়, এ আমাদের জন্য একটা বোঝা, মাথার উপর একটা বোঝা একটা রয়েছে আর একটা উঠাই দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আমি অবসরপ্রাপ্ত একজন ব্যক্তি, আমার মনে করেন এখন সীমিত হয়, এখন সীমিত আয়ের পরে আমার চলতে হয়। এখন সেখানে দেখা যাচ্ছে যে আমার একটা বাজারে 500 টাকা নিয়ে গেলে আমার লাগবে সেখানে 1000 টাকার ঊর্ধ্বে বাজার লাগে, তাহলে আমার 500 টাকা ঘাটতি পাচ্ছে। এই অবস্থা প্রতিটা লোকের জন্য। শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ানোই ক্ষুব্ধ প্রতিক্রিয়া সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। আমাদের কথায় আমি এম এস আহমদ শুনবো শুল্ক কর বাড়ানোর বিষয় নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলি যেখানে আশা করবে সরকারের কাছে 2-1 পয়সা কমবে, আমার সংসারের খরচটা বাঁচবে, সেখানে উল্টোটা দেখছি। আমরা আসলে এটা আশা করিনি, প্রত্যাশা করিনি। এতে আমাদের ভোগান্তিটা চরম পর্যায়ে পৌঁছাবে। আরও আমরা চাই 2 পয়সা যেন কমে আমরা জিনিসটা পাই, সেখানে যদি কর বাড়িয়ে ফেলে তাহলে কী করবো? মোবাইলের যে পরিমাণ রেট বাড়ানোর কথা শুনতেছি, তো কয়েকদিন পর তো মোবাইল ব্যবহার করা বন্ধ করে দিতে হবে, কথা বলা বন্ধ করে দিতে হবে। এটা তো জনগণের উপরে এসে পড়বে। আমাদের যে প্রান্তিক মানুষ, আমাদের যে নাগরিক যারা, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দিনমজুর এবং অসহায় মানুষ যারা, তাদের উপরে এটা অবশ্যই পড়বে। আমি এটা নেতিবাচকভাবে দেখি। অবশ্যই এটা আবার রিভিউ করা উচিত। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে বাজারটা, এটাই নিয়ন্ত্রণে নেই, আবার যদি এখানে শুল্ক কর বৃদ্ধি করা হয়, এটাও কিন্তু একটা জনজীবনে ব্যাপক প্রভাব পড়বে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এই মানুষগুলোর কথা বিবেচনা রেখে কখনোই এই শুল্ক কর বাড়ানো উচিত হয়নি, কারণ মানুষের তো সমস্যা হচ্ছে, মানুষ পণ্য কিনতে পারতেছে না। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।